কালমেঘ জানেন? কালমেঘ মিষ্টি লাগে, ও যারা খেয়েছে তারা জানে। কালমেঘ আরেকটা জিনিস আছে, তেলে ভাজা বেগুনি খেয়েছেন? ভালো না খারাপ? কালমেঘের চেয়ে ভালো। শোনেন, খেতে ভালো ওটা ভালো না, যেটা খেতে ভালো লাগে না ওটা ভালো। সিরিয়াল দেখতে ভালো লাগে, পাড়ার সমালোচনা করতে ভালো লাগে, পঞ্চুর বউ ঘর করলো না, এ যেন বাপি চানার চুরের চাইতেও স্বাদ লাগে। হ্যাঁ, তারপর কি হলো, তারপর কি হলো, এ ঘুম ধরবে না। কিন্তু যদি বলো যশোদার মা কি করলো, সকালে বলবি ঘুমিয়ে পড় না। এ কালমেঘ। তবে এটাই খাও, নাক টিপে খাও, চোখ বন্ধ করে খাও, তোমার কাজ হবে। জন্ম জন্মান্তরের পিত্ত রোগ হরিনামও করলে তিতা লাগে। হরিনাম হচ্ছে মধুর চেয়ে সুমধুর, মিষ্টির চেয়ে মিষ্টি, অমৃতের চেয়েও অমৃত। কিন্তু শুনলে ঘুম এসে যায়, মাথায় ঠিক নিতে পারে না। অন্য কথা যতটা বুঝি এটা বুঝতে পারি না। হ্যাঁ, সবটাই রোগের কথা বলছো। যাদের রোগ পিত্ত রোগ হয় তাদের অরুচি লাগে, মিছুরি দিলেও তেতো লাগে। তা বলে তোমার রোগ ভালো হবে ওইটাতে চুষতে থাকো, শরবত খেতে থাকো, একদিন খেতে খেতে মিছুরির স্বাদটা বুঝতে পারবে। যতই বলে হরিনাম যে ভালো লাগে তা নয়, অনেকে দায়ে পড়ে এসেছে। সকলেই বলছে হরিনাম না শুনলে নরকে যাবি, চল বুঝি নাই বুঝি বসে পড়ি। যাই হোক, হাসপাতালে ঢুকে গেছেন মানে ট্রিটমেন্ট কিছুটা হবে। হ্যাঁ, তবে যারা ঔষধ খেতে চায় না তাদের বিকল্প ব্যবস্থা আছে, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দেবে। মানে রোগীর ট্রিটমেন্ট করাই হচ্ছে নিতাই চাঁদের কাজ। ছলে বলে কৌশলে হরিবোল বলাতে হবে, জীবকে খাওয়াতে হবে। এই সেই হরি নামের ব্যবস্থা করা। জইছে তৈছে যাহা তাহা যদি করে স্মরণ, চারিবিধ পাপ তার করে সংহরণ। হবেই হবে। শুনতে শুনতে যদি না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। এই হরি নামের মধ্য দিয়ে নিজের বাড়ির ঠিকানা পেয়ে যাবে। অনেকদিন ঘুরে বেড়াচ্ছে, অনেকগুলো জন্ম ঘুরে বেড়াচ্ছেন, বাড়ি খুঁজে পান না। যেখানে জন্ম নিয়েছেন ওটা বাড়ি নয়, ওটা বাসা। আসল বাড়ি হলো গোবিন্দের চরণার বৃন্দ, শ্রীমধুর বৃন্দাবনই হচ্ছে আমাদের বাড়ি। অনেকদিন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আসল লোক পাই না তো, তাই কেউ ঠিকানা দিতে পারেনি। ফেরার করি নেই, তাই বাড়ি ফিরতে পারিনি। কলিকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এলেন হরি নামের মশাল জেলে। ওরে পাপী, ওরে তাপী, ওরে অজ্ঞানী, ওরে আধারে থাকা মানুষ, চলে আয়, হাত তুলে ছুটতে ছুটতে আয়, হরি বল বলতে বলতে আয়। প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম, প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে
চলো দে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো দে মন ব্রজধাম। প্রেমানন্দে বল অবিরাম। মধুর কৃষ্ণ না প্রেমানন্দে বল অবিরাম। এই যে কি হলো? আরে তুমি দোকান খুলবে কখন? বলো রাধা মাধব কি? একটু জোরে হবে কি? বলো গিরধারী লাল কি? না না, রেগে রেগে না, প্রেম সে। প্রেম সে মানে কিরকম হবে? নিতাই গৌর হরে কৃষ্ণ হরি বলে চলো দে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো দে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম। মধুর নাম প্রেমানন্দে বলো অবিরাম। আদি রেতে নাই, রেতে নাই, রেতে নাই, না না। প্রেমানন্দে বলো অবিরাম। কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অবিরাম। মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে প্রেমানন্দে বলো অবিরাম। ভক্তমন্ডলী মায়েরা, সদনা নামে এক কৃষ্ণ ভক্ত ছিলেন। সদনা যে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। এখানে যারা হরিনাম শুনছেন অনেকের দুঃখ আছে, আমরা ভাগবত পড়তে পারবো না, হ্যাঁ, কারণ আমরা নিজ কুলে জন্ম নিয়েছি, আমরা গীতা পড়তে পারবো না, হ্যাঁ, জীবনে অত ভগবানের সেবা করতে পারবো না। অনেক মায়েরা আছেন দুঃখ করেন, শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর পুজো মেয়েরা করতে পারে কিনা প্রশ্ন না, শুনতে হবে, জানতে হবে। হ্যাঁ, যদি ভেতরে প্রশ্ন জাগে তা জানতে হবে, উত্তর পাবে। দেখুন কি বলছে, ব্রাহ্মণের বাড়িতে জন্ম নিলেই সে পূজার অধিকার পাবে তা না, তাকে বেদ অধ্যয়ন করতে হবে, বেদোচিত জীবনযাপন করতে হবে, সত্যে প্রতিষ্ঠিত হতে হবে, ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে হবে, তবে সে যোগ্যতা অর্জন করে গোবিন্দের সেবা করবে। চণ্ডাল অপি দ্বিজ শ্রেষ্ঠা। হরিনাম শুনছেন, জীবন সম্পর্কে জেনে নেন। যদি আপনি চণ্ডাল কুলেও জন্ম নেন, আপনার দুঃখের কারণ নেই। কেন না, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ তজে। উচ্চ কুলে জন্ম নিয়ে আপনি সদাচার পালন করবেন না, ভগবানের সেবা করবেন না, সাধু সেবা করবেন না, সত্য বলবেন না, আপনি ব্রাহ্মণ না, আপনি মুচি। আবার মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে। আপনি নিজ কুলে জন্ম নিয়েছেন, কিন্তু আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন, আপনি জীবনে মিথ্যে বলে রোজগার করেন না, কাউকে ঠকান না, কাউকে কাঁদান না, কাউকে কষ্ট দেন না, তো আপনি ব্রাহ্মণের চেয়েও বড়। এই কথাগুলো ভাবতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস্য। তাৎপর্য কি? ভগবান বললেন, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু
গুণ আর কর্ম দেখে তাকে বলা হবে সে কে। যেমন আপনারা জানেন, ও মায়েরা, ডাক্তারের ছেলে ডাক্তার হয়? হয় না? কেন হবে না? ডাক্তারের ছেলে বলে কথা, আপনি গিয়ে বলবেন ইনজেকশনটা দিয়ে দেন, সে এমন জায়গায় দেবে আবার হাসপাতালে গিয়ে শুইতে হবে। আরে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না, তাকে সায়েন্স পড়তে হবে, মেডিকেল সায়েন্স পড়তে হবে, তাকে জ্ঞান নিতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে, পাস করতে হবে, নাহলে ইনজেকশন নিয়ে হাসপাতালে শুইতে হবে। মাস্টারের ছেলে মাস্টার হয় না, যদি মাস্টার ডিগ্রি পায় তবে সে মাস্টার হতে পারে, ছেলে বলেই মাস্টার হয় না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় না, যদি ব্রাহ্মণত্ব থাকে তবে ব্রাহ্মণ। এই জন্য মানুষ নিজের বিবর্তন নিজে করবে। মানুষ নিজের বিবর্তন মানে পরিবর্তন। আপনি কি হতে চান, আপনার লক্ষ্য কোনটা, আপনি লক্ষ্য পথে এগিয়ে গেলে সে কে? নজরুল ইসলাম, হ্যাঁ, ইসলাম ধর্মের মানুষ। আজ পর্যন্ত গুণী মানুষেরা তা বলেন না, তাকে বলা হয় শিল্পী, তিনি কবি, তিনি মানব দরদী, তিনি সারা দেশ বিদেশে সব দেশের মানুষ তার গলায় মালা দেয়। এটা কি জ্ঞানে? জাতি জ্ঞানে নয়, ভেদ করে নয়, তার উচ্চ অবদান, পৃথিবীর বুকে যে তিনি অবদান রেখে গেলেন তার জন্য মানুষ তার পুজো করে। এটা কোন জাতির মানুষ এরকম ভেবে নয়। এই জন্য মানুষ তার কর্মের দ্বারাই ভারতবর্ষে ধর্মে মহান আর কর্মে মহান। শরৎচন্দ্র চাটুর্যের দেউলটি আমি ছোটবেলা একাই খুঁজে খুঁজে এসেছিলাম। শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে দেখি রাধা কৃষ্ণ সেবা করেছিলেন শরৎচন্দ্র চাটুর্য। আমার চোখে জল পড়েছিল ছোটবেলা যে ইনিও কৃষ্ণ ভক্ত, সাহিত্যিক তিনি, কিন্তু তিনি রাধা মাধবের সেবা করতেন। আজও সেই রাধা মাধব আছে। কি অবাক বিষয় দেখেন, আপনাদের কাছাকাছি আছে। তাহলে এগুলো কি? মানুষ কিসে বড় হয়? কর্মের দ্বারা, জাতির দ্বারা না। জাতি বিদ্যা এগুলো না, মানুষ কর্মে মহান হয়ে যায়, পূজা পেয়ে যায়, দেবতা বেনে যায়। এই জন্য যেই কুলে কেন জন্ম হোক না, নারী হোক, নারী কুলে হোক আর পুরুষ কুলে হোক, যার ভক্তি আছে সেই সেবা করতে পারবে, যার ভক্তি নেই, যার শ্রদ্ধা নেই, সে সেবা করতে পারবে না। না বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। ওই মধুমাখা হরি নামি দে আমার, সুধা মাখা হরি না। মধুমাখা হরি নাম রে দেওয়া, সুধা হরি না। বলো নাই আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি না। হরি নাম
বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরি নামি রে মনুয়া মধুমাখা হরি না সুধা মাখা হরি নাম রে মনুয়া মধুমাখা হরি না সুধা মাখা হরি নামি রে মনুয়া মধুমাখা হরি না সুধা মাখা মধুমাখা হরি না বলো নাই আমাদের ভুলিতে তাহারি সুধা মাখা হরি না বলো নাই আমারে ভুলিতে তাহারি সুধা মাখা হরি না বলো নাই আমাদের ভুলিতে তাহারি সুধা মাখা হরি না कन्हैया की ওদিকের হলো কি কিসের কথা বলা হলো বলছে খালি গান গাইবে খালি হরি নাম করে করে জীবন কেটে গেল তুমি দোকান খুলবে কখন আমরা সকাল থেকে লাইন দিয়ে আছি ভক্তমণ্ডলী মায়েরা এমন এক কৃষ্ণ ভক্তের কথা আস্বাদন করছে দেখেন কিরকম জীবন তা মানুষ হতে গেলে ধনীর বাড়ির দুলাল হতে হবে টাকা পয়সার মালিক হতে হবে লাগে না ওটা লাগে শুধু কর্ম আর চরিত্র লাগে অন্য কিছু লাগে না এই দেখে সাধনা নামে কৃষ্ণ ভক্ত কর্ম কি করে মাছ বিক্রি করে মাছ বিক্রি মাছ জানেন তো যার চার পা কি কাকে কি বুঝাচ্ছে মাছ চেনে না এরকম লোক আছে ঝুড়িতে করে বাজারে মাছ বিক্রি করে তবে আশ্চর্য ব্যাপার সে জীবনে মাছ খায় না এই মৎস্য মানে আমিষ খায় না সে তো কৃষ্ণ ভক্ত কিন্তু তার বাপ ঠাকুর দাদার এই ব্যবসা তাই মাথায় করে নিয়ে মরা মাছ হ্যাঁ যেগুলো মরে যায় তাকে কিনে এনে বিক্রি করে কেমন তবে হরি নাম দিয়ে বিক্রি করে গাইতে গাইতে যায় গাইতে গাইতে আসে তবে তার একটা ব্যাপার হচ্ছে দোকান না খুললেও লাইন পড়ে যায় কেন না তার এরকম নিয়ম আছে কেউ যদি 3 বার হরি নাম করবে তালি বাজিয়ে তাকে হাফ দামে বিক্রি করবে খরিদ্দার হবে নি লাইন পড়বে নি আরে হাফ দামে কে দেয় যাদের হরি নাম ভালোও লাগে না তারাও লাইন দিয়ে দেয় 3 বার বলে নেব ক্ষতি আবার যদি কেউ তার সঙ্গে 6 বার হরি নাম করে মানে একটু বেশিক্ষণ করে তার পয়সা লাগবে না ফ্রিতে পাবে বাবা ভিড় লেগে যায় অন্য দোকানের লোক শুধু মাথায় হাত দিয়ে বসে আছে খরিদ্দার নাই আর এ দোকান খুলে না লাইন পড়ে গেছে কেন মানুষ হচ্ছে সব জায়গায় সুবিধেবাদী মানুষ যেখানে এই যে যেমন মায়েরা আপনারা দেননি আমাদের ওখানকার মা এই যে চৈত্রী মাসে সেল গেল যেখানে সেল কাঁটা লেখা আছে ওইখানেই লাইন মায়েরা যে কি বুঝে দোকানদার আমি তো তাদের বাড়িতে হরিনাম গাইতে যাই আমি বলি আচ্ছা আমি একটা কথা বুঝ সেল মানে কি বলে কাঁটা আর কি ব্যাপার বলে সারা বছর যেগুলো বিক্রি হয় না আলাদা করে রেখে দিই তার ভিতরে কাটাকুটি আছে
আর একটু দাম, যেটা দাম যা নয় তার ডবল বলে দিলাম, তারপরে কমিয়ে হাফে দিয়ে দিলাম, আসলেই বিক্রি হলো, তারা কেউ বুঝতে পারলো না। শুধু মায়েরা বাড়িতে এসে বলছে, পটলের বাপ 1500 টাকার শাড়ি 800 টাকা, তোমরা গেলে পারবে না, মেয়েরা ছাড়া পারবে। পটলের বাপ বলে, পটল খাবে না ঝিঙ্গা খাবে, খাও। তোমাদের বোঝান, এই যে দেখেন না, বিহার থেকে কম্বল বিক্রি করতে আসে, আপনাদের এদিকে আসে, টুপি পরিয়েছে, হ্যাঁ 2100 টাকা দাম, শেষমেশ আপনাকে 300 টাকায় দিয়ে যাবে। আর যে মায়েদেরকে ওরা দুপুর বেলা ঢোকে, পুরুষরা যখন থাকবে না, ওরা জানে এই সময়ে সেল ভালো হবে। হ্যাঁ, ভালে বৌদি বলে, কি রে 2100 টাকার জিনিস 1400 দিচ্ছি, কারণ আমার ফোন এসেছে, ছেলেটার অসুখ, চলে যেতে হবে, তাই হাফ দামে দিয়ে যাব। বৌদি বলে, এই সুযোগ ছাড়বো কেন? ওরে তার দাম 700 টাকা, আপনি 1400 নিয়ে নিলে কি? আর পুরুষরা এসে কত ঝগড়া করে, তুমি ঠকে গেছো। তাহলে বুঝুন আপনারা কত চালাক। তাই এই যে ব্যাপারটা দেখুন, সে মাছ বিক্রি করে, তার দোকানের লাইন দোকান খোলার আগে থেকে পড়ে যায়। আজকে হরিনাম গাইতে গাইতে এলো আর বলছে, আরে তাড়াতাড়ি দোকান খোলো। তখন সাধনা বলে, আগে খোলো আর দেরিতে খোলো, যার যা পাওনা তার বেশি কেউ পাবে না। কেমন? আমি যা সেধে রেখেছি, যা কর্ম করেছি, ও কেউ কেড়েও নিতে পারবে। ও বাঁধ দিয়েও আটকানো যাবে না, প্রাচীর দিয়েও আটকানো যাবে না, ডিঙিয়ে চলে আস। পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা নাম নাম কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি একা সেই পথ যাত্রী, পথ চলিতে আদি বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রতি নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম,
কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম তোমরা গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে। আচ্ছা, যারা হাফ দামে কিনবে তারা একটু হাতে তালি দেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা নেবেন, যারা আমার খরিদ্দার, তারা একটু আমার সঙ্গে হরিনাম করবেন তো, তাহলে হাফ দামে পাবেন। বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আমি যদি আবার আসি, কোনোদিন যদি আসি, তাহলে আর দল আনবো না, আপনাদের সঙ্গে হবে না। হরে কৃষ্ণ এটা দলে হিজড়া আছে, মানে এ সব সময় নেংচিয়েও বড় হবে, মানে কোনোদিন স্বীকার করবে না যে তাদের মাইক্রোফোন নাই, যন্ত্রানুসঙ্গীত নাই, কত সুন্দর গাইছে, এ স্বীকার করবে না, একটু উপরে যাবে। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে তোমরা গাভো গাভো কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। তোমরা গাও কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। পথ চলিতে আদি বলিতে পথ চলিতে আর বলিতে পথ আমার খুব ভালো লেগেছে, আপনাদের হরিনাম আমাকে খুব মুগ্ধ করেছে। হাফ দামে দিয়ে দিচ্ছি, যা দাম হয়, হ্যাঁ হাফ দামে দিয়ে দিলাম। আবার আপনারা আসবেন, দেখ কি আসবেন না, এরকম দিলে কে আসবে না, সকলেই আসবে। এইবার আরো অনেকে দাঁড়িয়ে আছে, তারা বলছে আমাদের অফিস টফিস নাই, কাজ আছে,
তবে ফ্রিতে পেলে একটু সময় খরচা করতে ক্ষতি কোথায়? তারা কিন্তু দাঁড়িয়ে আছে বেশি করে হরিনাম গাইবে, ফ্রিতে নিয়ে যাবে। আরে সদনার ব্যবসাটাই কি করে যে চলে কেউ ভাবতে পারে না। এ কিনে কত, দেয় কত, যাদেরকে ফ্রি দেয় এ কোথা পায়, তবু তার কোনোদিন ব্যবসায় ঘাটতি নাই, দিয়েই যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা কেবলই ব্যবসা করেই যাচ্ছে। একদিন একটা দুর্ঘটনা ঘটে গেল। কি, মানুষ তো ফ্রিতে দিলেও আপনার পিছনে লাগা বন্ধ করবে না, দান করলেও দানের দোষ ধরবে। হ্যাঁ, বস্ত্র দান করলে বলবে বস্ত্রটা দিল একটু দামি দেখে দিল না, শাড়িটা দিল পাটটা ভালো লাগলো না, হ্যাঁ ধুতিটা দিল জমিনটা ভালো নাই। তাই ভক্তমণ্ডলী মায়েরা দান করলেও দানের বিচার করে যারা, তাদের হৃদয় কেমন শোনেন। একদিন সেই ভক্ত সদনার দুর্গতি হলো। কি, কিছু মানুষ বলতে লাগলো যে সদনা, তোমাকে আমরা সাধু বলে জানতাম, তাই আমরা নির্দ্বিধায় হরিনাম গাইতাম তোমার কথা শুনে, কিন্তু তুমি যে এত বড় ঠকবাজ, তোমাকে ধরতে পারি না। হ্যাঁ, তুমি হচ্ছে বক ধর্মী মানুষ। বকের দেখবেন চৈতন্য আছে, তাই না? বকের চৈতন্য, বককে দেখতে সাদা রং, কিন্তু তা বলে তার ভেতরটা সাদা নয়। চৈতন্য আছে বলে তিনি বৈরাগী নয়। তাই তুমিও তাই, হরিনাম করো বলে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি সবচাইতে বড় ধান্দাবাজ। ভক্তমণ্ডলী মায়েরা, কিছু কিছু পিঁপড়ের পালক গজায়, পিঁপড়ের পালক গজায়। পাখনা গজালে কি হয়? আলোর দিকে উড়ে যায়, আগুনের দিকে উড়ে যায়। সেই পিঁপড়ের বা পতঙ্গের কি হয়? পাখনা পুড়ে যায়, ছটপট করে মাটিতে পড়ে থাকে, মরে যায়। তাই মানুষের যখন এরকম পালক গজিয়ে যায়, মানুষ তখন সূর্যেরও নিন্দা করে আর দীপ্তিমান সাধুরও নিন্দা করে। সেটি তার মরার জোগাড়। মালাটা ছিঁড়ে গেল। আমি বললাম ভগবান যখন যা করে মঙ্গল, এত ভারী, সে বেটা আবার ঝুলিয়ে দিল, মানে হওয়ার নয়। আচ্ছা যাক, ভগবান দিলে রাখবো। তাহলে সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর জীবন থাকবে কিনা সন্দেহ, তেমনি পৃথিবীতে তাদের জন্যই পৃথিবী এখনো আছে। ভূমিকম্প হয় না। কারা? সত্যদর্শী, ধর্মপরায়ণ যারা আছেন পৃথিবীতে, তাদের জন্যই পৃথিবী আছে, শয়তানের জন্য নয়, ব্যভিচারীর জন্য নয়। সংখ্যাতে কম সাধু মানুষ, সংখ্যাতে কম, দুর্লভ, তবুও তাদের দ্বারাই আছে। এক সূর্য যেমন সারা ব্রহ্মাণ্ডকে আলো দান করে, তেমনি এক সাধুর জন্য পৃথিবী রক্ষা পায়। আর দুনিয়ায় তো ব্যভিচারী, অত্যাচারী, চরিত্রহীন, লম্পট, মিথ্যেবাদী, ঠকবাজি, এদের জন্য পৃথিবীর অবনতি হয়, উন্নতি হয় না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে যখন সাধুর অবমাননা হবে, এইবার আপনারা ঠাকুর নাম করে নেন, কারণ পৃথিবী ধ্বংস হবে।
শুনেন, 3 ভাগ জল, 1 ভাগ স্থল। ভূগোলে সব বাচ্চা জন্ম নিয়েই পড়ছে। কিন্তু আপনারা কি জানেন যে স্থলে বসে আছেন এখানে জল আছে কি নেই? 1 গলা মাটি খুলে ফেলুন, নিচে জল আছে। তার মানে পৃথিবীটাই জল, শুধু মেদিনী রূপে ভেসে আছে। এই 1 খণ্ড মাটিকে তুলে ধরে রেখেছে কে? তার নাম শেষ নাগ, অনন্তদেব, ভগবানের প্রিয় ভক্ত। তিনি পৃথিবীটাকে ফনার উপরে সরষের দানার মতো ধরে রেখে। হরি বল, হরি বল। দেখেন না, পৃথিবী যখন নড়ে ওঠে আমরা বলি ভূমিকম্প, টুম্পার মা শাঁখ বাজাও, বলি না? শঙ্খ বাজাও। কেন আজকে শঙ্খ বাজাবে? কেন বলে শঙ্খ বাজালে মঙ্গল, ভূমিকম্প থেমে যাবে, অমঙ্গল দূর হয়ে যাবে। কেন চম্পার মা, টুম্পার মা এর আগে বাজাও না কেন? হরি বল। হ্যাঁ, নড়ে কেন? কে ধরে রেখেছে? শেষ নাগ অনন্তদেব, কৃষ্ণ ভক্ত। অনন্ত বদনে অনন্ত কৃষ্ণ নাম করেন যিনি। নাম রেখেছিলেন কে? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। 1000টা তার বদন, তাতেও কৃষ্ণ নাম করে শান্তি পায় না। আরো বদন দিলে প্রাণ ভরে নিতাই গৌর। একদিন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ প্রভু আমি পৃথিবী ছেড়ে দেব, পাতালে চলে যা। ভগবান বলে কেন? বলে আমি আর ভার সহ্য করতে পারি না। সবচাইতে ভার কি জানেন? মাটি হচ্ছে সবচাইতে ভার। তার চেয়ে ভারী কি? পাপ ভূমি সে ভারী। পাপী তাপী মাটির চেয়েও ভারী। এই জন্য পাপ ভূমি সে ভারী। পাপীদেরকে ধরে রাখতে পারে না পৃথিবী, তাই বলে আমি ছেড়ে দেব। কৃষ্ণ বলে না, ছেড়ো না। বলে কেন? না এখনো পৃথিবীতে মায়েরা সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় এখনো যা, এখনো পৃথিবীতে ভগবানকে নিবেদন না করে কিছু খায় না, প্রসাদ ভোজন করে। শ্রীকৃষ্ণ সেবা না করে জলস্পর্শ করে না। এমন কৃষ্ণ ভক্ত পৃথিবীতে আছে, তুমি ছেড়ে দিলে কৃষ্ণ ভক্তও জলে ডুবে যাবে। বলে তাহলে আমি কি করব? কৃষ্ণ বলে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে রাখো। ঝাঁকানো বুঝেছেন? আয়লা, লায়লা, হুদহুদ, ফণি, এগুলো কি? আমফান। আপনি আম ঘুরিয়েছিলেন, কি মনে রেখেছেন মা আমার? এগুলো কি? এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু ঝাঁকুনি দাও, দেখবে সব হরি বল বল। তারপরে এই চলে গেল কি করোনা না করুণা। হ্যাঁ, কি করুণা করে গেল, সারা পৃথিবীর মানুষকে নাড়িয়ে দিল। আর আমাদের ফোনে ফোন আসতে লাগলো। হ্যাঁ, এই করোনা না হলে আপনাকে চিনতাম না, হরি নাম কি জিনিস জানতাম। হ্যাঁ, বহু ভক্ত বেড়ে গেল করোনার পরে। এখন হরিনাম হলে জায়গা দেওয়া যায় না, গৃহস্থরা হরিনাম করাতে পারছে না, জায়গা নাই। হ্যাঁ, কেন? বেড়ে গেছে, বুঝতে ঝাঁকুনি দিচ্ছে তো। হ্যাঁ, এক এক ঝাঁকুনিতে ভক্ত থর থর করছে। বল না রে হরি বল, বল হরি। হ্যাঁ, এই হলো তত্ত্ব। পৃথিবীকে বলছে ঝাঁকুনি দিয়ে রাখো, নাড়িয়ে রাখো। এই দেখুন না, করোনা চলে গেছে,
সব ভুলে গেছে, আবার যা ইচ্ছা চালু করে, আবার একটু ফুস করে দিয়ে দিলে সব মুখরি পড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, আবার ঝাঁকুনি দেবে, আবার সব পড়া চালু করে দেবে। যাই হোক, ভগবানের কৃপায় এরকম মাঝে মাঝে ঝাঁকিয়ে রাখলে তাহলে হরি বল বলাটা শুনতে পারি। গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, ব্রজ গোপদুলা, ধারি গোপাল, গিরি ধারি গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, ধারি গোপাল, গিরি ধারি গোপাল। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি নবন কিশোর, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলালি তুমি নবন কিশোর, গীতার সারথি তুমি যাদব গোপাল, গীতার সারথি তুমি যাদব গোপাল, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, অপরূপ লীলা তব তরুণ তোমার, অপরূপ লীলা তব তরুণ তোমার, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল, গিরি ধারি গোপাল। বলো বাল গোপাল কি, ওদিকের হলো কি?